বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 প্রথম অধ্যায় ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, সুনাম মূল্যায়ন আর শেয়ার মূল্যায়ন। শেয়ার ভ্যালুয়েশন এই অধ্যায়টা বলেছিলাম অ্যাকাউন্টিং থিওরির 15 নম্বর অধ্যায়, আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, একই অঙ্ক, 2 in 1 অধ্যায়টা। গুডউইল ভ্যালুয়েশন 1 নম্বর ফরম্যাট আর শেয়ার ভ্যালুয়েশন হলো 2 নম্বর ফরম্যাট। গুডউইল ভ্যালুয়েশন নির্ণয় করতে হয় 5টা মেথডে। মেথড 5টা কি? এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড আর অ্যানুইটি মেথড। এভারেজ প্রফিট গড় মুনাফা পদ্ধতি। বিগত কয়েক বছরের মুনাফা দেওয়া থাকবে, যোগ করে ভাগ করলে গড় হয়ে যাবে। আর 3 নম্বর হলো ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, সেম একই কাজ, একটা স্টেপ শুধু বাড়বে। 1 নম্বরে বলেছিলাম মাত্র 2টা স্টেপের মাধ্যমে অ্যান্সার করতে হয়। প্রথমে গড় করতে হয়, তারপরে ইয়ার অফ পারচেজ দ্বারা গুণ করলে গুডউইল বেড়ে আসে। আর 3 নম্বরটা হলো 3টা স্টেপ করতে হয়। ওয়েটেড এভারেজ, প্রথমে ওয়েটেড প্রফিট তৈরি করতে হয়, তারপরে সেটা যোগ করে ভাগ করলে ওয়েটেড এভারেজ হয়ে যায়। আর 3 নম্বর স্টেপে গুডউইল নির্ণয় করার জন্য ওয়েটেড এভারেজ প্রফিটকে ইয়ার অফ পারচেজ দ্বারা গুণ করতে হয়। এগুলো 3টা স্টেপের মাধ্যমে ওয়েটেড এভারেজ প্রফিট করতে হবে। আচ্ছা, এবার আসি সুপার প্রফিট। সুপার প্রফিটটা 6টা স্টেপের মাধ্যমে করতে হয়। এরপরে ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতি, 5টা স্টেপ করতে হয়। অ্যানুইটি এটা একটা স্টেপের মাধ্যমে হয়ে যায়, অথবা অনেক সময় 2টা স্টেপও করা হয়। আমি বইতে 2টা স্টেপ করে দিছি। প্রথমে আজকে আমরা প্রথম 1 নম্বর অঙ্কের থেকে আবার দেখাবো। এখানে নতুন কিছু স্টুডেন্ট আসছে, তো খেয়াল করতে হবে সবাই। 1 নম্বর অঙ্ক, এক নজরে সবগুলো নিয়মের একটা নমুনা অঙ্ক দেখানো হবে। অঙ্কটা বলা হচ্ছে এ কোম্পানি হ্যাজ অথরাইজ এন্ড পেইড আপ ক্যাপিটাল 10 লক্ষ টাকা, 100 টাকা পার শেয়ার। The total asset of the company at the price of 30 লক্ষ টাকা। মোট অ্যাসেটের মূল্য ওই কোম্পানির বর্তমানে 30 লক্ষ টাকা, and the outside liability, current liability 10 লক্ষ টাকা। তো অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া যায়। অ্যাসেট আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, ট্রেডিং আর নন ট্রেডিং। কিন্তু এই অঙ্কে নন ট্রেডিং কোনো আইটেম পাওয়া যাচ্ছে না, তাই এই 30 লক্ষ টাকা পুরোটাই ট্রেডিং। নন ট্রেডিং সম্পর্কে আমরা 2 নম্বর অঙ্কে আলোচনা করব। The company during the last 5 years earned the following profit. ফার্স্ট ইয়ারে 6 লাখ, সেকেন্ড ইয়ারে 5 লক্ষ 15, থার্ড ইয়ারে 5 লক্ষ 75 এবং ফোর্থ ইয়ারে 7 লক্ষ, ফিফথ ইয়ারে 5 লক্ষ 25,000। The normal rate of the return 12%। এখন 5টা মেথডে আমরা একটা অঙ্ক শেষ করব। প্রথম, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল 2 ইয়ার পারচেজ অফ এভারেজ প্রফিট। ইয়ার পারচেজ বলা হয়েছে 2 ইয়ার পারচেজ। এভারেজ প্রফিট মেথড বলা হলো, তাহলে এভারেজ প্রফিটের 2টা স্টেপ। প্রথমে প্রফিট গুলো যোগ করে ভাগ করতে হবে, একটা স্টেপ। আর দ্বিতীয় স্টেপের কাজ গুডউইল তৈরি করতে হবে। ক্যালকুলেশন অফ গুডউইল আন্ডার দ্য এভারেজ প্রফিট মেথড। স্টেপ নম্বর 1, ক্যালকুলেশন অফ এভারেজ প্রফিট। প্রফিট গুলো গড় করবি। প্রথমে গড় করলাম কি হবে, 5টা প্রফিট যোগ করলাম, 29 লক্ষ 15,000 টাকা 5 বছরের মুনাফা একসাথে হলো, ওইটাকে 5 দ্বারা ভাগ করলাম, গড় আসলো 5 লক্ষ 83,000 টাকা। এটাকে গুডউইল তৈরি করতে হলে ইয়ার অফ পারচেজ দ্বারা গুণ করতে হবে। 2 ইয়ার পারচেজ লেখা ছিল, তাই 2 দ্বারা গুণ করলাম, 5 লক্ষ 83,000 গুণন 2, 11 লক্ষ 66,000 টাকা। এটাই গুডউইল হলো। এতে আমাদের 4 মার্ক। নাম্বার 2, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল at 3 ইয়ার পারচেজ অফ এভারেজ সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট অনুযায়ী আমাদের এটা দেখাতে হবে। তার আগে আমরা 3 নম্বরটা দেখাবো, যে একই রকম 1 আর 3 একই রকম বলে 3 নম্বরটাকে শেষ করে আসি। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল at 3 year purchase of weighted average profit, ভার পদার্থ গড় পদ্ধতি।
ভারযুক্ত গড় পদ্ধতি, এখানে ভার দেওয়া থাকবে, ওয়েট দেওয়া থাকবে। when the ওয়েট দেওয়া হয়েছে যখন 2 3 4 5 6 রেসপেক্টিভলি পর্যায়ক্রমে ফার্স্ট ইয়ার প্রফিটকে 2 দ্বারা গুণ, সেকেন্ড ইয়ার প্রফিটকে 3 দ্বারা গুণ, তারপরে 4 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, 6 দ্বারা গুণ। ওয়েটেড এভারেজ প্রফিট দেখাচ্ছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার পর্যন্ত। প্রফিট 6 লাখ, 5 লক্ষ 15, 5 লক্ষ 75, 7 লক্ষ এবং 5 লক্ষ 25। ওয়েটেড 2 3 4 5 6 গুণ করলাম, 6 2 12 লাখ, 6 2 গুণে 12 লাখ, 15 লাখ 45, তারপর এটা 23 লাখ, 35 লাখ, 31 লক্ষ 50, মোট 1 কোটি 16 লক্ষ 95 হাজার টাকা। এই হলো ওয়েটেড প্রফিট। এটাকে ভাগ করতে হবে টোটাল ওয়েটেড দ্বারা। ওয়েটেড কত? এটা ওয়েটেড যোগফল 20। তাহলে ওয়েটেড যোগফল 20 দ্বারা ভাগ করিলাম, 5,84,750 আসলো ওয়েটেড এভারেজ প্রফিট। এটাকে আমরা গুডউইলে রূপান্তর করব। ওয়েটেড এভারেজ প্রফিট নাম্বার অফ ইয়ার পারচেজ। তাহলে ওয়েটেড এভারেজ প্রফিট হলো 5,84,750 টাকা, নাম্বার অফ ইয়ার পারচেজ 3 লেখা ছিল, বাস গুণ করলে 17,54,250 টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। এরপরে আসি আমরা 3 নম্বর গেল, 2 নম্বর দেখাবো সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মানে অতি মুনাফা, সারপ্লাস, অতিরিক্ত। তার মানে আমাদের ধার্যকৃত টার্গেটকৃত যে মুনাফা তার থেকে একটু বেশি হলে সেটা অতি মুনাফা হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা অতি মুনাফা দেখাবো কি হবে? আমাদের আগে নরমাল প্রফিট কত এটা বের করতে হবে। নরমাল প্রফিট বের করতে গেলে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করতে হবে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বের করতে গেলে নরমাল ক্যাপিটাল এমপ্লয় আগে দেখাতে হবে। তাহলে ক্যাপিটাল এমপ্লয়, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, তারপরে এভারেজ মেইনটেনেবল প্রফিট, নরমাল প্রফিট, এরপরে সুপার প্রফিট, এরপরে গুডউইল। মোট 6টা স্টেপ করতে হবে। তো আমরা শুরু করি। প্রথমে 1 নাম্বার সুপার প্রফিটে কয়টা স্টেপ করব? 6টা। তার মধ্যে নাম্বার 1 ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়। প্রেজেন্ট ভ্যালু অফ ট্রেডিং অ্যাসেট 30 লক্ষ টাকা দেওয়া ছিল প্রশ্নে, আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটি ছিল কারেন্ট লাইবিলিটি 10 লক্ষ। 30 লক্ষ থেকে 10 লক্ষ বাদ দিলে 20 লক্ষ। এই 20 লক্ষ টাকা হলো আমাদের ক্যাপিটাল এমপ্লয়। এগুলো কোথায় পেয়েছি মূল প্রশ্নে দেখাচ্ছি। এই হচ্ছে ট্রেডিং অ্যাসেট 30 লক্ষ আর আউটস্ট্যান্ডিং লাইবিলিটি 10 লক্ষ, ব্যাস ক্যাপিটাল এমপ্লয় 20 লক্ষ। এভারেজ ক্যাপিটাল এমপ্লয় 20 লক্ষ, ওটা নিতে হবে। সেখান থেকে হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট, চলতি বছরের অর্ধেক মুনাফা বাদ দিতে হবে। তাহলে চলতি বছরের মুনাফা আছে কত? 5,25,000। 5,25,000 টাকার অর্ধেক করলে কত আসে? 2,62,500। এটা মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয় বেরিয়ে আসলো। এরপরে আসেন এভারেজ মেইনটেনেবল প্রফিট, বিগত 5 বছরের গড় মুনাফার পরিমাণ। 5 বছরের মুনাফা ছিল 6 লাখ, 5,15,000, 5,75,000, 7 লাখ এবং 5,25,000। এগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করেছি, 5,83,000 ফলাফল। এটা এভারেজ মেইনটেনেবল প্রফিট, বর্তমানে যে লাভ হয়েছে যে পরিমাণ। নরমাল প্রফিট, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ের উপরে NRR, নরমাল রেট অফ রিটার্ন গুণ করতে হবে। প্রশ্নপত্রে দেওয়া আছে নরমাল রেট অফ রিটার্ন 12%। 17,37,500 গুণ 12%, 2,08,500 পাওয়া গেল। এটা আমাদের নরমালি প্রফিট হওয়ার কথা ছিল 2,08,500, কিন্তু প্রকৃত প্রফিট হয়েছে 5,83,000। তাহলে প্রফিট একটু বেশি হয়েছে। কত টাকা বেশি হয়েছে? এভারেজ মেইনটেনেবল প্রফিট থেকে নরমাল প্রফিট মাইনাস করতে হবে। 3,74,500 টাকা প্রফিট বেশি হয়েছে। এইটাই সারপ্লাস। সারপ্লাস যদি পজিটিভ হয় তাহলে গুডউইল হবে, সারপ্লাস যদি নেগেটিভ হয় তাহলে গুডউইল হবে না। তাহলে এই সুপার প্রফিট মানে অতি মুনাফা, এটাই সারপ্লাস। তো সুপার প্রফিট নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। সুপার প্রফিট ইন্টু ইয়ার অফ পারচেজ গুণ করে দিলাম 3,74,500 গুণন 3 গুণ করে 11,23,500, অ্যান্সার আসলো 11,23,500। এটাই গুডউইল। ছয় নম্বর স্টেপ শেষ করে আমরা গুডউইল সুপার প্রফিট মেথড শেষ করলাম।
3 নম্বর তো আমরা এর আগে শিখেছি ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। এবার 4 নম্বরে যাব। 4 নম্বর হলো ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতি। মূলধনায়ন তৈরি করতে হবে, তারপরে আমাদের গুডউইল নির্ণয় করতে হবে। এই পদ্ধতিতে ক্যাপিটালাইজেশন মেথডে 5টা স্টেপ করতে হয়। ক্যাপিটাল এমপ্লয় প্রথমে আমাদের সুপার প্রফিটের মতোই ধারাবাহিকভাবে স্টেপগুলো বাড়াতে হবে। প্রথম স্টেপের নাম হলো ক্যাপিটাল এমপ্লয়। অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিলে ক্যাপিটাল এমপ্লয় পাওয়া গেল 20 লাখ। 2 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটাল এমপ্লয় 20 লাখ, এভারেজ ক্যাপিটাল এমপ্লয় করতে গেলে হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস করতে হয়। মাইনাস করলাম হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট, বাদ দেওয়ার পরে যেটা থাকলো এটা হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়। নাম্বার 3 ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট। বিগত 5 বছরের মুনাফা যোগ করে 5 দিয়ে ভাগ করলে এভারেজ পেয়ে গেলাম। বাস, পর সুপার প্রফিটের মতো এই 3টা স্টেপ ঠিক থাকলো। 4 নম্বরে আমরা এর আগে কি করেছি, নরমাল প্রফিট বের করেছি। আর ক্যাপিটালাইজেশন মেথডে নরমাল প্রফিট বের করতে হয় না, এভারেজ মেইনটেনেবল প্রফিটকে মূলধনায়ন করতে হয়। মূলধনায়ন কিভাবে করতে হয়, এভারেজ মেইনটেনেবল প্রফিট ডিভাইড বাই এনআরআর ভাগ করতে হবে। এভারেজ মেইনটেনেবল প্রফিট 5,83,000 টাকা, এনআরআর 12%, 0.12 দিয়ে ভাগ করলে হবে। এতে আসে 48,58,333 টাকা। এটা বোঝানো হচ্ছে যে 5,83,000 টাকা আয় করতে হলে 12% হারে কমপক্ষে 48,58,333 টাকা বিনিয়োগ করা দরকার। যেখানে আমাদের এভারেজ বিনিয়োগ আছে অনলি 17,37,500। 17,37,500 টাকা বিনিয়োগ করে 48,58,333 টাকা সুবিধা ভোগ করতেছি। তাহলে অতিরিক্ত কত টাকা সুবিধা ভোগ করছি সেটাই আমাদের গুডউইল। 48,58,333 থেকে 17,37,500 মাইনাস করলে অবশিষ্ট থাকে 31,20,833 টাকা। এটাই হলো আমাদের গুডউইল। তাহলে ক্যাপিটালাইজেশন মেথড মূলধনায়ন করে নিতে হয়, এভারেজ প্রফিটকে এনআরআর দ্বারা ভাগ করলে মূলধনায়ন হয়ে যায়। আর এই মূলধনায়ন যে ভ্যালু হবে ক্যাপিটালাইজ ভ্যালু, এটার সাথে এভারেজ মেইনটেনেবল প্রফিটটা মাইনাস করলে যেটা থাকবে ওটাই আমাদের গুডউইল। বাস, এটা আরো সহজ পদ্ধতি বেশি। ক্যাপিটালাইজেশন মেথড শিখে ফেললাম। এবার আসি অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথড কিস্তি পদ্ধতি। কিস্তির পরিমাণ দেওয়া থাকবে প্রশ্নে। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অ্যাট অ্যানুইটি মেথড হোয়েন দ্য সুপার প্রফিট, যে কিস্তির পরিমাণ বলা হচ্ছে 40,000 টাকা, ইন্টারেস্ট রেট 10%, নাম্বার অফ ইয়ার পারচেজ, নাম্বার অফ ইয়ার 5 ইয়ার্স। তার মানে 5 বছর যাবত এই 40,000 টাকা 40,000 টাকা করে আমরা মুনাফা পাবো, অতিরিক্ত মুনাফা। তাহলে কিস্তির পরিমাণ 40,000, 5 40 2 লাখ। 2 লাখ টাকার বর্তমান মূল্য কত? এই বর্তমান মূল্যই হবে আমাদের গুডউইল। 2 লক্ষ টাকার প্রেজেন্ট ভ্যালু করি। প্রেজেন্ট ভ্যালু সূত্র আছে বিগিনিং আর এন্ডিং এর সূত্র অনুযায়ী। তাও এন্ডিং কিছু না বলে এন্ডিং এর সূত্র অ্যাপ্লাই করব। উই নো দ্যাট, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান টাইম ভ্যালু মানে সূত্র। এ তে কিস্তি অ্যানুইটি, a ডিভাইড বাই i ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস উপরের অংশে 1 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। হিয়ারে আমরা লিখলাম এর মান। এর মান যদি আমরা এখানে কিস্তির মান 40 টাকা 40,000 লিখি, তাহলে একটা স্টেপের মাধ্যমে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমি 1 টাকা লিখি, 5 বছরে 1 টাকার বর্তমান মূল্য কত? 5 বছরে 1 টাকার বর্তমান মূল্য হয়েছে 3.7908। তো প্রতি বছরে 1 টাকা হলে 5 বছরে 5 টাকা, তো 5 টাকার বর্তমান প্রেজেন্ট ভ্যালু হয়েছে 3.7908। এটার সাথে আমাদের গুণ করতে হবে সুপার প্রফিট 40,000, তাহলে আসলো কত? 1,51,632 টাকা। এটাই হলো গুডউইল। অ্যান্সার শেষ। যদি আমরা অ্যানুইটি ফ্যাক্টর না বের করে সরাসরি একের জায়গায় 40,000 লিখে দিতাম, তাহলে একটা স্টেপের মাধ্যমে এই উত্তরটা এখানে চলে আসতো, তখন দ্বিতীয় স্টেপ আর দরকার হতো না। তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার তাহলে কি স্যার এর মান ওইভাবে 40,000 ডাইরেক্ট দিলে কি হবে না স্যার? কোনো সমস্যা নেই, আরো সুবিধা হবে, বেশি করা যাবে। তাহলে 2 নম্বর অঙ্ক এভারেজ প্রফিট মেথড আমি এখানে লিখেছি। এটা ভিতরে বলা আছে এভারেজ প্রফিট
অনুযায়ী অ্যান্সার করতে হবে। 3 ইয়ার পারচেস অফ দ্য এভারেজ প্রফিট মেথড। কি এভারেজ প্রফিটে কয়টা স্টেপ হয় আছে? দুইটা। প্রথমে এভারেজ প্রফিট বের করতে হয়, তারপরে গুডউইল বের করতে হয়। পারা যাবে? এরপরে 3 নাম্বার সুপার প্রফিট। সুপার প্রফিট অতি মুনাফা পদ্ধতি। এটা কয়টা স্টেপের মাধ্যমে দেখাতে হয়? 6টা স্যার। 6টা স্টেপ করতে হয়। স্টেপগুলো কি কি? স্যার ক্যাপিটাল এমপ্লয়ি, স্যার এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি, এভারেজ ইনকাম প্রফিট, নরমাল প্রফিট, সুপার প্রফিট, গুডউইল। সুন্দর। হ্যাঁ, 6টা স্টেপ হলো ক্যাপিটাল এমপ্লয় 1 নাম্বার, এভারেজ ক্যাপিটাল 2 নাম্বার, এভারেজ মেন্টাল প্রফিট 3 নাম্বার, 4 নাম্বার হলো নরমাল প্রফিট, 5 নাম্বার সুপার প্রফিট, 6 নাম্বার গুডউইল। 4 নম্বর অঙ্কটা বলছে ওয়েটেড এভারেজ প্রফিট। ওয়েটেড এভারেজ প্রফিট, ওয়েটেড গুলো দেওয়া থাকবে। 12 সালের ওয়েট 1 2 3 4, 4 বছরের ওয়েট দেওয়া আছে। এই তো ওয়েটেড এভারেজ প্রফিট। কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওয়েটেড এভারেজ প্রফিট। স্যার 5 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দিন স্যার, একটু দেখা যাচ্ছে। 5 নাম্বার। জি স্যার। 5 নাম্বারটা ওয়েটেড এভারেজ প্রফিট, কোনো ঝামেলা নেই। আমরা দেখা দিচ্ছি এখানে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ইনভেস্টমেন্ট সব দেওয়া আছে, কিন্তু আমাদের বলছে ওয়েটেড এভারেজ প্রফিট দেখাতে হবে। তাহলে তো আর অ্যাসেটের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রফিট গুলো নিয়ে টেনশন করতে হবে। দ্য ফলোইং নিট প্রফিট আর আর্নড হুইচ ইনক্লুড দ্য ফিক্সড ইনকাম। বলছে ওই প্রফিটের ভিতরে ফিক্সড ইনকাম অন্তর্ভুক্ত আছে। অন ইনভেস্টমেন্ট 20,000 টাকা পার ইয়ার, প্রতি বছরে। এখন ইনভেস্টমেন্টটা ফিক্সড ইনভেস্টমেন্ট যেটা থাকে ওটা মূলত আসলে একটা অ্যাকিন টু ইন্টারেস্টের মতো থাকে। কিসের ইন্টারেস্ট? ইন্টারেস্ট এটা লোনের ইন্টারেস্ট, আইডল ফান্ডের ইন্টারেস্ট হতে পারে, সে বিষয়ে আরো নিচেই বলা হচ্ছে। ইয়ার ইন্ডেড 2012 সালে ইনকাম হয়েছে 2,50,000 টাকা, 13 সালে 3 লক্ষ টাকা, 14 সালের ইনকাম 3.5 লাখ টাকা, 15 সালের ইনকাম 4 লাখ টাকা। Standard rate of return on the capital employed in the type of business, normal rate of return 8%. Calculate the value of the goodwill of the above business at 3 year purchase. 3 বছর দ্বারা গুণ করতে হবে। ইয়ার পারচেস কত? 3। The average super profit for the 4 years, that is year the profit is immediately withdrawn in full by the proportion. Ever was number 2, the weight to be assigned to the profit for the purpose লেখা আছে এভারেজ। আর নিচে দেওয়া হলো 12 সাল, 13 সাল, 14 সাল এবং 15 সালের ওয়েট আলাদা আলাদা ভাবে দেওয়া হলো। এইগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আসি, প্রথমে ক্যাপিটাল এমপ্লয় বের করলাম সুপার প্রফিটের জন্য। সুপার প্রফিট না, কি বললো? ওয়েটেড এভারেজ প্রফিটের জন্য। আচ্ছা, ক্যাপিটাল এমপ্লয় আমাদের কি কি আসলো? প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ফিক্সড অ্যাসেট, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য কারেন্ট অ্যাসেট, টোটাল অ্যাসেট 9 লাখ, কারেন্ট লায়াবিলিটি 2 লাখ, বাদ দিলে থেকে 7 লাখ। ক্যালকুলেশন অফ ট্রেডিং প্রফিট। প্রফিটটা অবশ্যই 2,50,000, 3 লক্ষ, 3 লক্ষ 50 এবং 4 লক্ষ, কিন্তু এর মধ্যে আইডল ইনভেস্টমেন্টের একটা ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট ছিল কত? প্রতি বছরে ফিক্সড 20,000 টাকা। এখন বাদ দেওয়ার পরে আমাদের থাকে 2,30,000, 2,80,000, এই 20,000 বাদ দেওয়ার পরে যে ফিগারটা থাকলো ট্রেডিং প্রফিট পার ইয়ার, প্রতি বছরে 4 বছরের প্রফিট পেয়ে গেলাম। এখন এই প্রফিট গুলোকে আমরা ওয়েটেড এভারেজ করব। ওয়েটেড প্রফিট দেখাবো। তাহলে প্রফিট 5টা এই সাইডে লিখলাম, টোটালটাও লিখে দিলাম। আচ্ছা, এখন ওয়েট হচ্ছে 2, 1, তারপরে 1.5, 2, তারপরে 2.5, এই তো ওয়েটেড গুণ করলাম। 2,30,000 এর সাথে 1 গুণ করলে 2,30,000, এখানে 1.5 গুণ করলে 4,20,000, 6,60,000, 9,50,000, সব মিলে কত? 22,60,000। আর ওয়েটেড গুলো যোগ করতে হয়। ওয়েটেড কত? 7। কি হয়েছে না?
সুপার প্রফিট না এখানে 7 হইছে ওয়েটেড এখন ওয়েটেড প্রফিট কত হইছে সব মিলায়ে ওয়েট এভারেজ সুপার প্রফিট বলবে এখানে ওয়েটেড হইছে 22,60,000 সুতরাং ওয়েটেড এভারেজ প্রফিট 22,60,000 আর ওয়েট যোগ করলে হলো এভারেজ ওয়েটেড প্রফিট 3,22,857 ক্যালকুলেশন অফ সুপার প্রফিট এইবার আমরা সেই সুপার প্রফিট দেখাবো যে আসলে আমাদের ওয়েটেড এভারেজ প্রফিট হলো 3,22,857 টাকা আর নরমাল প্রফিট না হলে তো আমরা সুপার প্রফিট করতে পারি না তো নরমাল প্রফিটের জন্য ক্যাপিটাল এমপ্লয় দেখাইছিলাম 7 লক্ষ 7 লক্ষের উপর নরমাল রেট কত 8% তো 8% গুণ করলে কত আসে 56,000 সুতরাং 56,000 টাকা মাইনাস করলাম ওয়েটেড এভারেজ প্রফিট থেকে তাতে 2,66,857 টাকা হলো এই হলো সুপার এখন সুপার আবার ওয়েটেড এর সাথে সুপার মিক্স করে আমাদের এই গুডউইলটা বের করতে বলা হয়েছে তাহলে সুপার প্রফিট হলো 2,66,857 টাকা সুতরাং গুডউইল হবে 3 ইয়ার পারচেজ হ্যাঁ স্যার এটা তো ক্লিয়ার হলো না স্যার আচ্ছা আরেকবার ক্লিয়ার করতেছি এখানে আমাদের বলছে প্রথমে সুপার প্রফিট দেখাতে হবে সুপার প্রফিটের সাথে ওয়েটেড দেওয়া আছে তাহলে ওয়েটেড প্রফিট করে ওয়েটেড এর সাথে তুলনা করতে হবে সুপার প্রফিট আমরা নরমালি কি করি এভারেজ মেইনটেনেবল প্রফিট করি না তো এভারেজ মেইনটেনেবল না করে নরমাল প্রফিটের সাথে ওয়েটেড প্রফিটটা বিয়োগ করতে হবে সুপার প্রফিটের সিস্টেম হচ্ছে এভারেজ মেইনটেনেবল প্রফিট করা হয় 4 নম্বর স্টেপে 3 নম্বর স্টেপে এভারেজ মেইনটেনেবল প্রফিট আর 4 নম্বর স্টেপে নরমাল প্রফিট এই দুইটা বিয়োগ করে কিন্তু 5 নম্বর স্টেপ করতাম তো আমাদের এখানে বলতে হবে যে ওই এভারেজ মেইনটেনেবল প্রফিট না করে ওয়েটেড প্রফিটটা আগে করতে হবে তো ওয়েটেড প্রফিটটা করলাম কত ওয়েটেড এভারেজ 3,22,000 সামথিং হলো আর নরমাল প্রফিটটা ক্যাপিটাল এমপ্লয়ের উপরে নরমাল রেট গুণ করতে হয় এই যে নরমাল প্রফিট ওয়েটেড এভারেজ প্রফিট আর নরমাল প্রফিটের বিয়োগফল হলো সুপার প্রফিট এই সুপার প্রফিটকে 3 ইয়ার পারচেজ দ্বারা গুণ করলে গুডউইল বের হবে ঠিক আছে এবার ক্লিয়ার হয়েছে না यस স্যার জি স্যার আচ্ছা এরপরে আসি ক্যাপিটালাইজেশন মেথডে কয়টা স্টেপ করতে হয় 5টা কিন্তু আমাদের যদি একটা দুটো স্টেপ প্রসেস সাপ্লাই দেওয়া থাকে তাহলে স্টেপের সংখ্যা কমে যাবে এই অঙ্কটা দেওয়া ছিল the following information কারেন্ট ইয়ার প্রফিট দেওয়া আছে নেট অ্যাসেট ফর দ্য ইয়ার এটা কিন্তু ক্যাপিটাল এমপ্লয় এভারেজ ক্যাপিটাল এমপ্লয় আমরা সাধারণত এভারেজ ক্যাপিটাল এমপ্লয় তৈরি করি প্রথমে ক্যাপিটাল এমপ্লয় তারপরে হাফ অফ দা কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার পরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় হয় এই অঙ্কে এভারেজ ক্যাপিটাল এমপ্লয় দেওয়া আছে তাহলে আমাদের একটা ওয়ার্কিং কিন্তু কমে গেল এভারেজ মেইনটেনেবল প্রফিট দেওয়া আছে এই মেইনটেনেবল প্রফিট কে এখন ক্যাপিটালাইজ ভ্যালু করতে বলেন ওদের জন্য সমস্যা হচ্ছে প্রফিট এই সামি আপনি অফ করে রাখেন মিটু থাকে তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের বের করা লাগলো না এখানে দেওয়া আছে এখান থেকে শুধু ক্যাপিটালাইজ ভ্যালু বের করব আর নরমাল রেট তো দেয়া আছে নরমাল রিটার্ন ফাইন্ড আউট দা গুডউইল আন্ডার দ্য ক্যাপিটালাইজেশন মেথড এখন গুডউইল করতে হবে ক্যাপিটালাইজেশন মেথড অনুযায়ী তো আমাদের প্রথমে দরকার 5টা স্টেপ করলে ক্যাপিটাল এমপ্লয় করতাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয় করতাম কিন্তু ক্যাপিটাল এমপ্লয় যেহেতু দেয়াই আছে এখানে তাহলে আর আমাদের একটা ওয়ার্কিং করা লাগবে না সরাসরি লিখলাম নেট অ্যাসেট এই নেট অ্যাসেট মানেই এভারেজ ক্যাপিটাল এমপ্লয় এবার ক্যাপিটালাইজ ভ্যালু নেট প্রফিট আছে মেইনটেনেবল প্রফিট কত 3,30,000 3,30,000 কে নরমাল রেট দ্বারা ভাগ করলে ক্যাপিটালাইজ ভ্যালু বের হবে কত লক্ষ টাকা 33 লক্ষ টাকা বের হলো আচ্ছা এরপরে আছে গুডউইল ক্যাপিটালাইজ ভ্যালু আর নেট অ্যাসেট এই দুইটার পার্থক্য হলো গুডউইল কারণ আমাদের বিনিয়োগ ছিল 14,30,000 অথচ আমাদের সুবিধা ভোগ করতেছি আমরা 33 লক্ষ টাকার 33 লক্ষ থেকে 14,30,000 বাদ দিলে আর বাড়তি থাকে কত 18,70,000 এইটাই আমাদের গুডউইল কি বুঝতে অসুবিধা হয়েছে এটা কারণ কোনো সমস্যা আছে কি না স্যার বুঝতে পারছি
না স্যার বুঝতে পারছি নেক্সট নাম্বার, আরিফ লিমিটেড হ্যাজ সুপার প্রফিট 40,000 টাকা, বলছে ইন্টারেস্ট রেট 10%, প্রতি বছরে অতি মুনাফা 40,000 টাকা। এমন করে এমন কত বছর আসবে? 5 বছর। কিভাবে তৈরি করতে হবে গুডউইল? বলছে ফাইন্ড আউট দ্য গুডউইল, গুডউইল তৈরি করো। এখন কোনো মেথডের নাম এখানে বলা হয়নি, একটা সুপার প্রফিটের পরিমাণ দেওয়া হলো, আবার বলছে যে এরকম ভাবে ইন্টারেস্ট রেট 10% ডিসকাউন্ট করো, নাম্বার অফ ইয়ার 5 বছর। তাহলে এইটা কি আমরা সুপার প্রফিট মেথড করব না কোন মেথড করব? কিছুই বলা নেই। যখন এরকম কিস্তি দেওয়া থাকে তখন এটা অ্যানুইটি অনুযায়ী করতে হয়। এগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে পরীক্ষার হলে, যে বলা আছে তো সুপার প্রফিটের পরিমাণ 40,000, এটাকে আমরা 5 দ্বারা গুণ করলেই তো হয়ে যায় 5 2 লক্ষ টাকা গুডউইল। সুপার প্রফিটকে ইয়ার অফ পারচেজ দ্বারা গুণ করলে হয়ে যায়, কিন্তু এখানে ইন্টারেস্ট রেট দিল কেন? এটা কিসের জন্য দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে ডিসকাউন্ট করার জন্য। সুতরাং এটা অ্যানুইটি করতে হবে। অ্যানুইটি কিন্তু কোথাও লেখা ছিল না, বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন দেখে আমাদের বুঝতে হবে যে এটা কোন মেথড অনুযায়ী করা উচিত। যদি কেউ এই সুপার প্রফিটকে ইয়ার অফ পারচেজ দিয়ে গুণ করে বলে যে আমি সুপার প্রফিট মেথড অনুযায়ী করে ফেলেছি, কারণ সুপার প্রফিট দেওয়া ছিল 5 দ্বারা গুণ করে ফেলেছি, এটা কিন্তু আর ভুল হয়ে যাচ্ছে। কারণ তাহলে এখানে ইন্টারেস্ট রেট দিয়েছে কেন? নিশ্চয়ই ওই 5 বছরের ডিসকাউন্ট করতে হবে। তাই ডিসকাউন্ট করে নিলাম, পি ফ্যাক্টর অ্যানুইটি ফ্যাক্টর আসলো 3.7908, এর সাথে এবার আমরা ওই 40,000 গুণ করব। গুণ করলে আসবে 1,51,632 টাকা। এই হলো আমাদের গুডউইল। নাম্বার নেক্সট 8 নম্বরও এরকম 4 মার্কের জন্য দেওয়া হয়েছে। কোন মেথডে বলা হয়েছে? মেথডের নাম আছে অন দ্য বেসিস অফ দ্য অ্যানুইটি সুপার প্রফিট। এই যে সুপার প্রফিট মেথড বলা আছে। তাহলে আমরা এখানে যা ইনফরমেশন পাচ্ছি ছোট ছোট ইনফরমেশন কিন্তু 4 মার্কের জন্য থাকে। এখন আমরা প্রশ্নটা পড়ি প্রথম থেকেই। দ্য নেট প্রফিট অফ এ কোম্পানি আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ফর দ্য পাস্ট 5 ইয়ার্স প্রফিট 12, 13, 14, 15 এবং 16 সাল পর্যন্ত দেওয়া হয়েছে। The capital employed in the business 5 লক্ষ টাকা, on which are reasonable rate of return, normal rate 10% expected. Calculate the value of the goodwill of the business. Goodwill তৈরি করতে হবে বিজনেসের। Requirement বলছে on the basis of an annuity of super profit. এখন কিসের উপর বেসিস করতে হবে? অ্যানুইটি বেসিস করতে হবে of super profit. Taking the present value. Taking the present value নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। of the annuity of 1 টাকা for 5 years, 1 টাকা 5 বছর দিলে 5 টাকা, 5 টাকার প্রেজেন্ট ভ্যালু 10% হারে অ্যানুইটি দেওয়া হয়েছে 3.78। যেখানে অ্যানুইটি দেওয়া রয়েছে সেখানে কোন মেথড করতে হবে? অ্যানুইটি মেথড করতে হবে। তাহলে আসি আমরা প্রথমে এভারেজ মেইনটেনেন্স প্রফিট 5 বছরের মুনাফা 5 দিয়ে ভাগ করে গড় বের করে ফেললাম। ক্যালকুলেশন অফ নরমাল প্রফিট, ক্যাপিটাল এমপ্লয় এনআরআর। ক্যাপিটাল এমপ্লয় 5 লক্ষর পরে এনআরআর গুণ করলে 50,000। এভারেজ মেইনটেনেন্স প্রফিট মাইনাস নরমাল প্রফিট, তাহলে বেরোবে সুপার প্রফিট। সুপার প্রফিট বেরোবে কত টাকা? 1600 টাকা। এর অ্যানুইটি ফ্যাক্টর কত? 3.78। তাহলে 3.78 দ্বারা গুণ করলে বাস গুডউইল পেয়ে গেলাম। তাহলে সুপার প্রফিটের সাথে অ্যানুইটি গুণ করতে হয়েছে। ঠিক আছে, এবার ক্লিয়ার সবাই? আর কোনো সমস্যা নেই তো? কে লেডিস এন্ড জেন্টলম্যান সবাই বুঝতে পারছে অঙ্ক? আচ্ছা, তাহলে আমরা আরেকটা সাবজেক্ট পড়াবো বলে আজকে এখানে এই পর্যন্ত আমরা পড়া দিয়ে দিই। কোন পর্যন্ত দেবো অঙ্ক? 10 নাকি 15? সবাই রাজি? 15 পর্যন্ত? এখন আমাদের টাইম কম, কাজ বেশি, একটু এগিয়ে যেতে হবে। তাহলে 15 পর্যন্ত অঙ্ক দেখ করে আসতে হবে। এর মধ্যে যেগুলো সমস্যা থাকবে আগামীকালকে আবার সেগুলো সলভ করানো হবে। তাহলে 15 পর্যন্ত পড়া থাকলো।
এখন আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে যাচ্ছি প্রথম অধ্যায়। স্যার আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছি এগুলো তো পার্ট বি এর, তাই না? পার্ট বি আর সি এগুলো ভুলে যেতে হবে, এই সমস্ত এম এ কালাম মার্কা কথা বলা যাবে না। যেটা ছোট সেটা বি, আর যেটা বড় সেটা সি। এই বি আর সি আমি একজন রাইটার হিসেবে আমার অধিকার নেই আমি এভাবে লিখে রাখা। একজন আর এম এ কালাম কি? এম এ কালাম কি বুঝলাম না। লেখকের না। না মানে বি আর সি, কোন অঙ্ক আর বি আর সি বলা যাবে না। এম এ কালামটা তো প্রকাশনের ভিত্তিতে হ্যাঁ দেখলাম। বুঝিনি। স্যার এম এ কালাম কো যে প্রকাশনীকে ইন্ডিকেট করছে? না প্রকাশনী না, এম এ কালাম কোন প্রকাশনী আছে না। কোন বইতে বি আর সি, আমার বইতে কোনোদিন বি পার্ট সি পার্ট দেখছেন? না স্যার। অত গাধা না আমি। বি আর সি যে প্রস্তুত করবে তার অধিকার, সে লিখবে এটা বি এটা সি। আমি ইন্ডিকেট করে দিতে পারি না যে এটা বি আর এটা সি। আর এগুলো মুখস্থ করে ফেলে এটা বি পার্ট এটা সি পার্ট, আমার জিজ্ঞাসা করে। হ্যাঁ বি পার্ট সি পার্ট বোঝা যাচ্ছে না? কোনটা কোনটা এর ভিতর দেখালাম। ওয়ার্কিং ক্যাপিটাল, ওয়ার্কিং ক্যাপিটালের প্রথম অধ্যায় তিনটা ফরম্যাট আছে। ওয়ার্কিং ক্যাপিটাল প্রথম সাইকেল দেখাতে হবে, তারপর ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফরকাস্ট দেখাতে হবে, তা 3 নম্বর ফরম্যাট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর ফিক্সড কস্ট বেসিস দেখাতে হবে। এই মোট তিনটা ফিক্সড কস্ট বেসিস আলাদা করে দেওয়া হয়েছে। আচ্ছা প্রথমে আসি ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল। টোটাল কারেন্ট অ্যাসেটের পরিমাণ 5 লক্ষ টাকা, টোটাল কারেন্ট লায়াবিলিটি 2 লক্ষ টাকা, আর রেশিও দেওয়া হয়েছে 1.5। এখন রিকোয়ারমেন্ট হয়েছে তিনটা। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল এটার নাম হলো গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল। টোটালের আরেকটা নাম কিছু, আরেকটা নাম আছে গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল। আর 2 নম্বর আছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে, এরপরে ইনভেন্টরি বের করতে হবে। টোটাল কারেন্ট অ্যাসেটকে আমরা বলি গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল, এটাকেই বলা হয় টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। ক্যালকুলেশন অফ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, তাহলে লিখে দিলাম আমরা টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান টোটাল কারেন্ট অ্যাসেট। মোট আছে 5 লাখ, অর্থাৎ 5 লাখ টাকা অ্যান্সার। আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল হলো টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে, মাইনাস করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাবে। ইনভেন্টরি, ইনভেন্টরি বের করতে হবে কি হবে, আমাদের একটা ক্লু দেওয়া হয়েছে কুইক রেশিও। এই কুইক রেশিও এটা আমাদের সূত্র মনে আছে কিনা? কারেন্ট রেশিওর সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। হিসাব বিজ্ঞানে ব্যবহৃত কারেন্ট অ্যাসেট হলো আমাদের 12টা আর কারেন্ট লায়াবিলিটি 11টা। 12টা কারেন্ট অ্যাসেট থেকে 2টা কারেন্ট অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট হয়, আর 11টা কারেন্ট লায়াবিলিটি থেকে একটা কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হয়, সেটা ব্যাংক ওভারড্রাফট। এটা বাদ দিলে 10টা থাকে কারেন্ট কুইক লায়াবিলিটি, তাহলে 10টা কুইক লায়াবিলিটি আর 10টা কুইক অ্যাসেট। আবারও বলি কুইক অ্যাসেট কয়টা? 10টা। কারেন্ট অ্যাসেট কয়টা? 12টা। 12টার থেকে 2টা বাদ দিতে হয়, সেই 2টার নাম হলো প্রিপেইড আর ইনভেন্টরি। তা টোটাল 12টা অ্যাসেট থেকে 2টা অ্যাসেট বাদ দিলাম, থাকলো 10টা অ্যাসেট। এই 10টা অ্যাসেটকে বলি কুইক অ্যাসেট। আর কুইক লায়াবিলিটি কি? মোট কারেন্ট লায়াবিলিটি হচ্ছে 11টা, তার মধ্যে একটা কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হয়, সেটা হলো ব্যাংক ওভারড্রাফট। এটা বাদ দিলে 10টা কারেন্ট লায়াবিলিটি থাকে, এই 10টাকে বলা হয় কুইক লায়াবিলিটি। তাই কুইক রেশিওর আদর্শ অনুপাত হলো
1:1 কেন? কারণ 10টাকে 10 দ্বারা ভাগ করলে 1 হয়। কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইড বাই কুইক লায়াবিলিটি। এখন আমি এটা শেখাচ্ছি কেন? আমরা বের করব ইনভেন্টরি, আমাদেরকে ক্লু দেওয়া হয়েছে কুইক লায়াবিলিটি, কুইক রেশিও। কারণ হচ্ছে এটাই যে আমরা জানি কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি আর প্রিপেইড বাদ দিলে কুইক অ্যাসেট হয়, আর সেই কুইক অ্যাসেট দিয়ে কিন্তু আমি এটা ইনভেন্টরি বের করব। যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে বের করতে তার জন্য জটিল হয়ে যাবে। ক্যালকুলেশন অফ ইনভেন্টরি সূত্র লিখলাম কুইক রেশিও। কুইক রেশিও সূত্র কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড। এটা কোথায় পেলাম? নিশ্চয়ই আমাদের এই সূত্রে লেখা ছিল, তাই যারা এগুলো জানে না তাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে কারেন্ট অ্যাসেট মাইনাস দুইটা অ্যাসেট বাদ দিতে হয়, তার নাম হলো ইনভেন্টরি আর প্রিপেইড। আর কারেন্ট লায়াবিলিটি থেকে একটা লায়াবিলিটি বাদ দিতে হয়, তার নাম হলো ব্যাংক ওভারড্রাফট। দিলে কুইক লায়াবিলিটি হয়ে যায়। তাহলে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কুইক লায়াবিলিটি হয়ে গেল কুইক রেশিও। আচ্ছা, কারেন্ট অ্যাসেট আছে আমাদের 5 লক্ষ। এখান থেকে আমরা ইনভেন্টরি বের করবো হলে মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড। এখানে প্রিপেইডের পরিমাণ কিন্তু 0। কেন? কারণ আমাদের প্রিপেইড চাইও নি, এখানে কোনো হিন্স দেওয়া হয়নি, সুতরাং প্রিপেইডটা আমরা স্বভাবগতভাবে উঠাই দেবো বলে এটা 0 লিখে দিছি। ব্যাংক ওভারড্রাফট নামে কিছুই বলিনি, সুতরাং ব্যাংক ওভারড্রাফট 0। এর পরের লাইন আমরা কি করতে পারি? 5 লক্ষ মাইনাস ইনভেন্টরি ডিভাইড বাই 2 লক্ষ মাইনাস 0। আর এটা হলো রেশিওর মান 1.5। রেশিও কিন্তু দেওয়া ছিল ওখানে প্রশ্নে, এইটা দিয়ে ইনভেন্টরি বের করতেছি। পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি, এই 2 লক্ষ এই 1.5 এর সাথে গুণ করলাম, তাহলে হয়ে গেল 3 লক্ষ, আর 5 লক্ষ মাইনাস ইনভেন্টরি। এবার এদিক ওদিক করি, আমরা সাইড চেঞ্জ করি। ইনভেন্টরি এই ডাইনে পাশে যে মাইনাস ছিল ওটা কিন্তু আমরা এই পাশে নিয়ে এসে প্লাস করতে পারি, আর এই পাশে 3 লক্ষ প্লাস ছিল, ওই পাশে নিয়ে মাইনাস করে দিলাম। তাহলে 2 লাখ টাকা হলো ইনভেন্টরি পরিমাণ। ক্লিয়ার? ইনভেন্টরি কত? 2 লাখ টাকা। এই সূত্রের মাধ্যমে বের করতে হবে। বাস, কেউ এটা কি বুঝতে অসুবিধা হয়েছে কারোর? না স্যার। তবে সূত্রগুলো একটু মনে করতে হয়েছে, তাই না? হ্যাঁ, কুইক ইনভেন্টরি বের করার সূত্র কুইক রেশিও ছিল বলে এভাবে বের করতে হলো। যদি অন্য কোনো ক্লু দিত তাহলে সেভাবে বের করতে হইতো। বাস, অঙ্কটা আসছে 2 বার, 13 সাল আর 16 সাল। নেক্সট 2 নম্বর অঙ্কে আসি। র মেটেরিয়াল 20,000 টাকা, নোট রিসিভেবলের পরিমাণ আছে 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 50,000 টাকা, নোট পেবেল 30,000 টাকা, অ্যাকাউন্ট পেবেল 10,000 টাকা, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 30,000 টাকা। এই তিনটা আমরা পেলাম লায়াবিলিটি, আর উপরে তিনটা পেলাম অ্যাসেট। এখন আমাদের প্রশ্ন করছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল দেখাও। এই গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল আরেকটা ভাষা বললাম এর টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, একই জিনিস। আর এর সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট 3টা যোগ করে দিলাম, বাস হয়ে গেল অ্যান্সার। তাই টোটাল কারেন্ট অ্যাসেট মানেই গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, যোগ করলে হয়েছে 80,000 টাকা, অ্যান্সার শেষ। 2 নম্বর প্রশ্ন নেট ওয়ার্কিং ক্যাপিটাল। কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। এখন টোটাল কারেন্ট অ্যাসেট টোটাল কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দিলাম। নিট এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল 70,000 টাকা। সো নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের 70,000 টাকা না, তো এইখান থেকে মাইনাস করা হয়নি। এই যে টোটাল কারেন্ট অ্যাসেট আর লায়াবিলিটি কত? 70, অ্যাসেট হচ্ছে 80, নেট ওয়ার্কিং ক্যাপিটাল 10,000। নেট ওয়ার্কিং ক্যাপিটাল হলো 80 মাইনাস 70 মানে 10,000 টাকা, অ্যান্সার। 3 নম্বর অঙ্কে আসলাম। পারচেজ অফ ম্যাটেরিয়াল, ওপেনিং স্টক, র ম্যাটেরিয়াল, ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং স্টক, র ম্যাটেরিয়াল, ক্লোজিং স্টক, ক্লোজিং র ম্যাটেরিয়াল, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস আর ক্লোজিং ফিনিশ গুডস। আবার বলি, ওপেনিং স্টক একটা হেডিং ছিল, ওপেনিং র ম্যাটেরিয়াল, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ক্লোজিং র ম্যাটেরিয়াল, ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, আর ফিনিশ গুডস ক্লোজিং আছে, ওপেনিং নেই, আর পারচেজ দেওয়া আছে, ইনফরমেশন এইটুকু। এখন কি কি প্রশ্ন করা হচ্ছে? The company opened a credit for 60 days from its the supply. Assuming 360 days in a year, ধরে নাও যে বছরে 360 দিন।
all goods are sold for credit, you are required to calculate average raw material, average daily purchase, প্রতিদিনের ক্রয়ের পরিমাণ, average raw material holding, সবসময় গোডাউনে গড়পড়তায় কত র মেটাল থেকে যায় সেটা দেখাতে হবে। ইনফরমেশন এইটুক। রিকোয়ারমেন্ট প্রথমে বলছে এভারেজ র মেটেরিয়াল দেখাও, তাহলে সূত্র হলো এভারেজ র মেটেরিয়াল সমান সমান ওপেনিং যোগ ক্লোজিং ভাগ 2। ওপেনিং র মেটেরিয়াল 1,60,000, ক্লোজিং র মেটেরিয়াল 2,40,000, দুটো মিলে 4 লক্ষ ভাগ 2, এভারেজ হলো 2 লাখ। অ্যানসার শেষ। এভারেজ ডেইলি পারচেজ, এখন পারচেজের সূত্র কি? এখন এভারেজ ডেইলি পারচেজ দেখাতে হবে ওপেনিং স্টক যোগ পারচেজ মাইনাস ক্লোজিং স্টক ভাগ 360। এক বছরে ডেইলি বলেছে প্রতিদিনের হিসাব দেখাতে বলে 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসলো? 2000। সি নাম্বার, ক্যালকুলেশন অফ এভারেজ র মেটেরিয়াল হোল্ডিং। এভারেজ র মেটেরিয়াল 2 লাখ আর এভারেজ ডেইলি পারচেজ 2000, ভাগ করলে আসলো 100 ডেজ, 100 দিন। 3 নম্বর এবিসি, 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন অ্যান্সার শেষ। ওই একই প্রশ্নই 4 নম্বরে। স্যার আমার কাছে একটা বই আছে, এটার সাথে তো স্যার আপনার একটা পিডিএফ একটা মিলতেছে না, এটা কি আগের বই নাকি বুঝতেছি না তো স্যার। ও আচ্ছা, এগুলো আছে কিন্তু একটু খুঁজে নিতে হবে। এটা পিডিএফটা আমি আলাদাভাবে দিয়ে দিচ্ছি, এটা আমি আপডেট করেছি আবার। স্যার পিডিএফ স্যার গ্রুপে দিয়ে দিয়েছে। স্যার আমাদের নাই স্যার। আচ্ছা, আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওয়ার্কিং প্রসেসের পরে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা বের করেছি এটা আপডেট করেছি। তাহলে 1 নম্বর ফরম্যাট পর্যন্ত এই বইটাতে কি এটা ইয়েতে নতুন যে যারা পাইছে না ওয়ার্কিং ক্যাপিটাল, নতুন যারা পাইছে তাদের সাথে মিল আছে পেজ নাম্বার সহ। আর যারা আগে নিছিল হলুদ কালারের যেটা দেওয়া ছিল ওইটার সাথে এটা সব মিলবে না, তো আমি এটা পিডিএফ দিচ্ছি ওদের জন্য। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর ফরম্যাটের 6টা অঙ্ক পাচ্ছি এখানে। 6টা দেখে আসতে পারি না, একই রকম অঙ্ক তো সব। কি সবাই কি বলে? জি স্যার। জি স্যার। 6টা অঙ্ক মাত্র। স্যার দেন আর পিডিএফটা দিয়ে দেন, আমাদের বইয়ের সাথে কোনো মিল নাই স্যার। আমার স্যার পিডিএফ এটা কি